হজরত জি মাওলানা সাদ কান্ধলবি দামাত বারাকাতুহুম উর্দু বয়ান থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বয়ান, শুনি ইনশাল্লাহ। দিনের মেহনত করলে কি ব্যবসার ক্ষতি হয়, নাকি এটি কেবলই আমাদের ঈমানি দুর্বলতা? দুনিয়ার ব্যবসায় কোনো আর্থিক ক্ষতি হলে আমরা কি কখনো নিজেদের ব্যবসাকে দোষারোপ করি? নিশ্চয়ই না। তাহলে দিনের পথে চলতে গিয়ে সামান্য পার্থিব ক্ষতি হলেই কেন আমরা দাওয়াত ও তাবলীগের মেহনতের ওপর তার দায় চাপিয়ে দিই? এটি কি আল্লাহর প্রতি আমাদের সবচেয়ে বড় বদগুমানি বা কুধারণা নয়? দুনিয়ার মোহ আর উপার্জনের চিন্তায় আমরা আজ এতটাই মগ্ন যে পরিবার ও ব্যবসার দোহাই দিয়ে দিনের কাজ থেকে পিছিয়ে পড়াকেই আমরা বুদ্ধিমানের কাজ মনে করছি। এমনকি ইলিম ও দ্বীনের মেহনতকে আমরা জাগতিক ক্ষতির কারণ ভাবতে শুরু করেছি। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হলো, যে ব্যক্তি দ্বীনের মেহনতে নিজেকে মশগুল রাখবে, আল্লাহ স্বয়ং তার রিজিক ও সন্তানের তারবিয়াতের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন। দ্বীনের মেহনত আর দুনিয়ার উপার্জনের মাঝে সঠিক ভারসাম্য কেমন হওয়া উচিত, সাহাবায়ে কেরামের পার্টনারশিপ ব্যবসা কেমন ছিল এবং আল্লাহর প্রতি তাদের অগাধ ভরসার তাওয়াক্কুলের অজানা কিছু দিক নিয়ে এক চমৎকার ও ঈমান জাগানিয়া দিক নির্দেশনা দিয়েছেন হযরত জি মাওলানা সাদ কান্ধলবি দামাত বারাকাতুহুম। এই অমূল্য আলোচনাটি প্রতিটি মেহনতকারী ভাইয়ের জন্য এক বিশাল পাথেয়। সম্পূর্ণ বয়ানটির বাংলা অনুবাদ শুনুন এবং নিজেদের ঈমানকে নতুন করে নবায়ন করুন। শুনি হযরত জি কি বলেছেন। যারা নিজেদের ব্যবসা বাণিজ্যের ক্ষতির দায়ভার দ্বীনের কাজের অর্থাৎ দাওয়াত ও তবলিগের ওপর চাপায়, অথচ আপনারা জানেন যে একজন ব্যবসায়ী কখনো তার ক্ষতির জন্য নিজের ব্যবসাকে দোষারোপ করে না। যখন দুনিয়াবি ক্ষতির দায়ভার দুনিয়ার ওপর চাপানো যায় না, তখন দ্বীনের কাজ করতে গিয়ে দুনিয়ার যে ক্ষতি হয়, তার জন্য দ্বীন ও দাওয়াতের কাজকে কিভাবে দোষারোপ করা যায়? তাই আমি বলেছিলাম যে নিজের আর্থিক ক্ষতির দায়ভার দ্বীনের কাজের ওপর চাপানো হলো আল্লাহর প্রতি সবচেয়ে বড় বদগুমানি বা কুধারণা। হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ এনে পেশ করলেন এবং বললেন, আবু বকর আল্লাহর দ্বীনের চাহিদার জন্য বারবার খরচ করবেন। এমন নয় যে আমাদের কাছে আর কিছু নেই। যদি আপনি বলেন আমার কাছে আর কিছু নেই, তার মানে আপনি পরোক্ষভাবে দাবি করছেন যে আগে আমাদের কাছে অনেক কিছু ছিল, এখন নেই। আমাদের তো এটা বলা উচিত যে প্রতিটি জিনিসের ওপর একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণ। না আগে আমাদের কিছু ছিল, না এখন আমাদের কিছু আছে। একটু ভেবে দেখুন, যার কাছ থেকে আমাদের সব কিছু নিতে হবে, তার কাজেই সম্পদ খরচ করে যদি মানুষ বলে যে আমার ক্ষতি হয়ে গেছে, তাহলে তার কাছে প্রতিদানের আশা কিভাবে করতে পারে? সম্পূর্ণ সম্পদ খরচ করে আবু বকর রাজিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আল্লাহর দ্বীনের প্রয়োজনে আরও খরচ করব। তিনি একথা বলেননি যে এখন আর আমার কোনো সামর্থ্য নেই। অন্যদিকে হজরত উমর আসলেন অর্ধেক সম্পদ নিয়ে, আর অর্ধেক বাড়িতে রেখে। আর এই অর্ধেক সম্পদ এনে তিনি বললেন, আমি আল্লাহর কাছে এর প্রতিদান পাব। আরবি ভাষার দিক থেকে দুজনের কথার মাঝে খুব সামান্য পার্থক্য মনে হলেও অর্থের দিক থেকে এর পার্থক্য বিশাল। আবু বকর বলছেন, আমি আরও খরচ করব, আর হজরত উমর বলছেন, আমি আল্লাহর কাছ থেকে এর প্রতিদান বা বিনিময় নেব। খেয়াল করুন, আপনি যদি এই নিয়েতে খরচ করেন যে আল্লাহর কাছ থেকে এর প্রতিদান নেবেন, তবে তো আপনি পাওয়ার জন্যই খরচ করলেন, নিঃস্বার্থভাবে শুধুমাত্র খরচ করার জন্য তো আর করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি তো তোমার ধনুকের ছিলা অন্য কিছুতে লাগিয়েছ। ধনুকের ছিলা সাধারণত পশুর রগ শুকিয়ে তৈরি করা হয় এবং তা অত্যন্ত মজবুত হয়। বিভিন্ন জিনিস দিয়ে ধনুকের ছিলা তৈরি করা হয়। সেই ছিলা এতটাই মজবুত হয় যে তার শক্তিতেই তীর সামনের দিকে ছুটে যায়। তীরকে কে নিক্ষেপ করে? ওই ছিলা বা রশিটাই নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি তো তোমার ধনুকে অন্য কিছুর ছিলা লাগিয়েছ, এতে আসল ছিলা নেই। তোমার ধনুকে কত সূক্ষ্ম একটি কথা। তোমার তীর আবু বকরের তীর থেকে অনেক পেছনে রয়ে গেছে। তোমাদের দুজনের কথার মধ্যে যেই পার্থক্য, তোমাদের দুজনের সম্পদের মধ্যেও সেই একই পার্থক্য রয়ে গেছে। তিনি অর্ধেক সম্পদ এনেছেন আর তিনি পুরোটা এনেছেন। তিনি অর্ধেক এনে বলেছেন যে আল্লাহর কাছ থেকে প্রতিদান নেব, আর তিনি পুরোটা এনেও বলছেন যে তিনি আরও খরচ করবেন। তিনি আরও খরচ কোথা থেকে করবেন যখন সবটাই নিয়ে এসেছেন? এর মানে হলো, যা কিছু ছিল সেটাও আমাদের নিজস্ব কিছু ছিল না। যেই ব্যক্তি এমনটা ভাববে, সে কখনো এই দিনের কাজের প্রয়োজনে খরচ করাকে বা সাথীদের ওপর খরচ করাকে নিজের এহসানও মনে করবে না। যে নিজের সম্পদ মনে করে খরচ করবে, সেই মনে করবে যে আমি এহসান করলাম, আমি খরচ করলাম। তাই আমি বলছিলাম যে এই কাজ করতে গিয়ে যে ক্ষতি আসুক না কেন, তা কখনো মুখে আনবেন না। সাথীদের কথা বা মনের মধ্যেও কখনো এই খেয়াল আসতে দেবেন না যে দিনের কাজের কারণে আমার ক্ষতি হয়েছে।
অন্যথায় ক্ষতির ওপর ক্ষতি হবে, সাওয়াবও হারাবেন, দুনিয়ার প্রতিদানও হারাবেন। দ্বীনের কাজের কারণে আপনার দুনিয়াবি যে ক্ষতি হোক না কেন তাকে সৌভাগ্য বলে মনে করবেন এবং এর ওপর সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। হজরত বলতেন, এই পথে যে কষ্টে তুমি শুকরিয়া আদায় করবে না সেই কষ্টের ওপর তোমার মনে অভিযোগের জন্ম নেবে। এটা তো স্পষ্ট কথা যে মানুষের মনে যে কোনো একটি জিনিসই থাকতে পারে, হয় শুকরিয়া, না হয় অভিযোগ বা আক্ষেপ। যাদের মধ্যে আত্মপর্যালোচনা কমে যায় তারাই অভিযোগ করে বসে, আর যারা নিজেদের মুহাসাবা করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। তারা বলে, হে আল্লাহ, তুমি আমাদের এই যোগ্য মনে করেছ যে নাবিদের ও সাহাবিদের উপর যে ক্ষতি এসেছিলে তা আমাদের উপর দিয়েছ। তবে আল্লাহর কাছে সবসময় এই প্রার্থনা করতে থাকবেন, হে আল্লাহ, আমরা কোনো পরীক্ষার যোগ্য নই, তারপরেও তুমি যদি পরীক্ষা নাও তবে আমরা প্রস্তুত আছি। সাহাবায়ে কিরামের আত্মপর্যালোচনা এত বেশি ছিল যে সম্পদের কথা তো বাদই দিন। এক সাহাবী বলতেন, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাকে সন্তান দেন, তারপর সেই সন্তানের মৃত্যু দেন, আর সন্তানের মৃত্যুর পর আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, যাতে আমাকে সওয়াব দেওয়া হয়। তারা তো আল্লাহর কাছে ধৈর্যের উপকরণ চাইতেন। আর আমাদের অবস্থা হলো যা কিছু না চাইতেই আমাদের উপর এসে পড়ে, আমরা তার ওপরও ধৈর্য ধারণ করতে পারি না। আমি আরজ করেছি যে এই কাজ করতে গিয়ে আপনাদের যে ক্ষতি হয় তার সান্ত্বনা সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে খুঁজুন। ভাই, আমি আর কি বলবো, এখন তো দিনের কাজ করা মানুষগুলো সাহাবাদের জীবনী সামনে রেখে চলছেন না। যে ঘটনায় ঘটুক না কেন তারা একে অপরের উপর দোষ চাপিয়ে দেন, অথচ এই রাস্তায় যখনই কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হবেন সাথে সাথে তার সাহাবায়ে কেরামের জীবনীর কষ্টগুলোর সাথে মিলিয়ে দেখুন, তাহলে নিজের ভেতরে এত শক্তি অনুভব করবেন এবং আপনার মধ্যে এত অবিচলতা আসবে। আমি সত্যিই বলছি, সাহাবাদের জীবনী দেখার চেয়ে ইস্তিকামাতের বড় কোনো মাধ্যম নেই। যখনই কোনো কষ্ট আসবে সাথে সাথে সাহাবাদের জীবনীতে দেখুন, দেখুন যে এই ধরনের পরিস্থিতি কোন সাহাবীর জীবনে কখন এসেছিল। যদি এমনটি না করেন তবে এই অভিযোগগুলো আপনাদেরকে দিনের কাজ থেকে দূরে সরিয়ে দেবে এবং আপনাদেরকে নিষ্ক্রিয় করে দেবে। বড়ই আশ্চর্যের বিষয়, দিনের কাজে ঘোরাফেরা করা মানুষগুলো তাদের ক্ষতির দায়ভার জিম্মাদারদের উপর দেয়, বলে যে তারা আমাদের দিয়ে কাজ করায় কিন্তু আমাদের খোঁজ খবর নেয় না। সাহাবায়ে কেরাম এই রাস্তায় ঘোরাফেরা করার সময় নিজেদের অভাব অনটনের অবস্থা লুকিয়ে রাখতেন, আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাদের সেই অবস্থা প্রকাশ করে দিতেন। তাদের অবস্থা এভাবে প্রকাশ পেত, যখন তাদের তাশকিল হতো তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরত, কারণ খরচ করার মতো কিছু ছিল না। আল্লাহ বলেছেন, তাদের উপর কোনো অভিযোগ নেই। অভিযোগ তো তাদের উপর যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু তারা আল্লাহর রাস্তায় বের হয় না। ফি সাবিলিল্লাহ বলতে শুধু হজ, ওমরা, জাকাত, সাদাকা বা খয়রাত বোঝায় না। এর দ্বারা মূলত আল্লাহর রাস্তায় বের হয়ে দিনের মেহনত করাকেই বোঝানো হয়েছে। আমরা কুরআন বুঝে পড়ি না। ফি সাবিলিল্লাহকে যতক্ষণ পর্যন্ত বের হওয়ার খুরুজের সাথে যুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত দিনের দাওয়াতের জন্য সফরের পেছনে সম্পদ খরচ করার বিষয়টি বুঝে আসবে না। এটা প্রমাণিত যে ফি সাবিলিল্লাহ মানেই হলো আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনতের পেছনে খরচ করা। এক শ্রেণীর মানুষ আছে যারা কিছুটা কাজ করার পর ভাবে যে, ভাই এতটুকু তো করলাম, এখন যদি নাও করি তবে কোনো সমস্যা নেই বা দোষ নেই। আমি একটি অত্যন্ত জরুরি কথা আর্জ করছিলাম যে দিনের কাজ করতে গিয়ে যে কোনো আর্থিক বা দুনিয়াবি ক্ষতি সামনে আসুক না কেন, সেই ক্ষতির জন্য দিনের কাজকে বা কাজের জিম্মাদারদেরকে কখনো দোষারোপ করবেন না বা তাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলবেন না। এক সাহাবী এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এটি আমার ভাই, আমরা দুজনে মিলে একটি দোকান বা ব্যবসা চালাচ্ছি। সাহাবায়ে কেরামও অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু অংশীদারি ব্যবসা করতেন। তারা এই অংশীদারি ব্যবসা এই জন্যই করতেন যেন তাদের প্রত্যেকেই পর্যায়ক্রমে দাওয়াত ও দ্বীনের কাজের জন্য সময় বের করতে পারেন এবং নিজেদেরকে দ্বীনের জন্য অবসর করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, অংশীদারি ব্যবসায় অনেক সময় একে অপরের প্রতি বাড়াবাড়ি হয়ে যায়। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, যারা নেক আমল ও ঈমান ছাড়া অংশীদারি ব্যবসা করবে তাদের মধ্যে একে অপরের উপর জুলুম বা অধিকার নষ্ট করার প্রবণতা অবশ্যই তৈরি হবে। একমাত্র তারাই এর ব্যতিক্রম যারা পূর্ণ ঈমান ও নেক আমলের সাথে অংশীদারি ব্যবসা করে। তবে ঈমান ও নেক আমলের সাথে ব্যবসা করা মানুষের সংখ্যা খুবই কম। আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি, সাহাবায়ে কেরামের মধ্যে অংশীদারি ব্যবসার মূল উদ্দেশ্যই ছিল একে অপরকে পর্যায়ক্রমে দ্বীনের কাজ বা মাকামি কাজ এবং আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য সময় বের করে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু এর ব্যবসা ছিল তার এক আনসারী সঙ্গীর সাথে।
তাদের মাঝে এই চুক্তি ছিল যে একদিন তুমি ব্যবসা ছেড়ে মসজিদে নববীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সময় দেবে আর আমি বাজারে ব্যবসার কাজ দেখব। পরের দিন আমি মসজিদে যাব, তুমি বাজার দেখবে। যেদিন হাফসা রাদিয়াল্লাহুয়ের তালাকের গুজব ছড়িয়ে পড়ে সেদিন হজরত ওমর রাদিয়াল্লাহু বাজারে ব্যবসার কাজে ছিলেন, আর ওমর রাদিয়াল্লাহুকে এই খবর সেই আনসারি সঙ্গী এসে জানিয়েছিলেন যিনি ওই পুরো দিন মসজিদে নববীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শেখার কাজে নিযুক্ত ছিলেন। তারা এভাবেই নিজেদের মধ্যে দ্বীন ও দুনিয়ার কাজের পালা ভাগ করে নিয়েছিলেন, অথচ কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করেননি যে আমার ভাই বা পার্টনার কাজ না করে মসজিদে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন, তুমি যে দোকান থেকে রিজিক পাচ্ছ তা হয়তো তোমার ওই ভাইয়ের বরকতেই পাচ্ছ। বর্তমানের এই যুগে মানুষের অন্তর থেকে এই বিশ্বাস একেবারেই উঠে গেছে যে ইলম বা দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। সবার মনে একটাই ধারণা গেঁথে গেছে যে বাহ্যিক ও জাগতিক উপার্জনের মাধ্যম ছাড়া কোনোভাবেই অর্থ উপার্জন করা সম্ভব নয়। অথচ সত্য হল ইলম বা দ্বীনি জ্ঞান অর্জন করার চেয়ে ধনী ও মানুষের প্রতি অমুখাপেক্ষী হওয়ার বড় কোনো মাধ্যম নেই, কারণ যে ইলম স্বয়ং আল্লাহর সত্তা থেকে এসেছে তার চেয়ে বড় রিজিকের মাধ্যম আর কি হতে পারে। কিন্তু উম্মত আজ এই জিনিসটি ভুলে গেছে। উম্মতের মধ্যে আজ চরম অজ্ঞতা ও জাহিলিয়ত গালেব বা প্রভাবশালী হওয়ার একটাই কারণ, তারা জাগতিক ব্যবসার কৌশল ও বাহ্যিক মাধ্যমগুলোকেই রিজিক অর্জনের একমাত্র মাধ্যম মনে করে বসে আছে। অথচ আল্লাহর দ্বীনের ইলম মানুষকে গায়রুল্লাহ থেকে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী করে তোলে। মনে রাখবেন, যারা এই দ্বীনের কাজে মেহনত করবেন, আল্লাহ তাআলা তাদের সামনে দুটি বড় পরীক্ষার ক্ষেত্র নিয়ে আসবেন। এক হলো সন্তান সন্ততির লালন পালন ও তরবিয়াত, আর দ্বিতীয় হলো উপার্জনের মাধ্যম ও জাগতিক ব্যবসার জন্য সময় বের করার পরীক্ষা। কিছু মানুষ এমন হবে যারা আল্লাহর রাস্তায় বের হওয়া এবং দ্বীনের মেহনতের সময় দেওয়াকে তাদের সন্তানদের সঠিক তরবিয়ত বা লালন পালন না হওয়ার কারণ মনে করবে। তারা ভাববে দ্বীনের কাজে সময় দিচ্ছি বলেই বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে বা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। অথচ আল্লাহ তাআলার নিয়ম হলো, যারা আমার দ্বীনের মেহনতে নিজেদেরকে মশগুল রাখবে, আমি স্বয়ং তাদের সন্তানদের তরবিয়ত বা লালন পালনের দায়িত্ব সরাসরি নিজের হাতে তুলে নেব। সুবহানাল্লাহ! এর চেয়ে বড় সুসংবাদ একজন দ্বীনের দায়ীর জন্য আর কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন তো, যদি দুনিয়াতে একজন সাধারণ এতিম শিশুর লালন পালনকারী জান্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে থাকে যেমন হাতের দুটি আঙুল একসাথে লেগে থাকে, তবে যে ব্যক্তি উম্মতকে আল্লাহর সাথে জোড়ার কাজ করবে তার মর্যাদা কতটুকু হবে? যে উম্মত নবীজির ফিকির, কান্না আর ত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে, সেই উম্মতকে আল্লাহর সাথে জোড়ার কাজ যে করবে, সে কিয়ামতের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছাকাছি থাকবে। আপনারা এই বিশাল মর্যাদার দিকটি একটু গভীরভাবে উপলব্ধি করুন। যারা সাংগঠনিক বা দুনিয়াবী মানসিকতা রাখে, তারাই শুধু ভাবে যে দ্বীনের কাজের রাস্তায় চলতে গিয়ে তাদের ক্ষতি হয়েছে এবং তারা নিজেদের ক্ষতির দায়ভার দাওয়াতের কাজের ওপর চাপায়। অথচ মানুষ তার দুনিয়াবী ক্ষতি হলে কখনো নিজের ব্যবসাকে এভাবে দোষারোপ করে না। মদিনার আনসাররা একসময় খেয়াল করলেন যে ইসলাম তো এখন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, মুসলমানের সংখ্যাও অনেক বেড়েছে। এখন আমরা মদিনাতেই অবস্থান করি, কিছু ব্যবসা বাণিজ্য দেখি, নিজেদের দোকানপাট এবং শুকিয়ে যাওয়া বাগানগুলো মেরামত করি। তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে তারা অন্তত 6 মাস মদিনায় থাকবেন। তাদের এই সিদ্ধান্ত কোনো মুনাফিকের মতো ছিল না, কারণ মুনাফিকদের তো আল্লাহর রাস্তায় বের হওয়ার প্রতি কোনো শখ বা আগ্রহই ছিল না, আর আনসাররাও কোনো নিফাক বা কপটতার কারণে এই সিদ্ধান্ত নেননি। তারা শুধু মনে করেছিলেন যে এখন তো দ্বীনের অনেক কাজ হয়েছে, তাই একটু নিজেদের দুনিয়াটা গুছিয়ে নিই। কিছু মানুষের মনে এই ধারণা তৈরি হয়েছিল যে সাহাবীদের বের হওয়া তো শুধু কিতাব বা যুদ্ধের জন্য ছিল, তাই এখন যুদ্ধ নেই, বের হওয়ারও প্রয়োজন নেই। আনসারদের মাঝেও এমন চিন্তাই কাজ করেছিল। কিন্তু এদিকে তারা এই পরামর্শ করলেন আর ওদিকে কুরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা আনসারদের এই চিন্তাকে সরাসরি প্রত্যাখ্যান করলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন যে তোমরা কেন ভাবলে যে এখন উপার্জনের মাধ্যমগুলোকে দেখতে হবে এবং জিহাদ ও দাওয়াতের কাজ থেকে সাময়িক বিরতি নিতে হবে।
যদিও আনসাররা মদিনায় থেকে স্থানীয় দিনের কাজ বা মাকামি কাজের সাথেই ব্যবসা গোছানোর কথা ভেবেছিলেন, তবুও আল্লাহ তাআলা এই সিদ্ধান্তকে অপছন্দ করলেন। কারণ আল্লাহর রাস্তায় বের হয়ে দিনের মেহনত করাই হলো প্রকৃত সফলতা। সুতরাং আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি পেতে হলে জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার কোনো বিকল্প নেই। উপার্জনের জাগতিক মাধ্যমগুলোকে দিনের মেহনতের ওপর কখনো প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং জীবনের সব ক্ষেত্রে আমল করার তৌফিক দান করুন। আমিন।